আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। খুব সুন্দর একটা জায়গা থেকে আজকে আমার সত্যিই খুব ভালো লাগছে। এত সুন্দর একটা জায়গায় বেড়াতে এসে পেরেছি, ভীষণ ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ সুন্দর, কুয়াশাচ্ছন্ন, আবার রোদও উঠেছে। এমন সুন্দর একটা জায়গায় সকালে বেড়াতে আসতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছে, মন প্রফুল্ল লাগছে। আসলে ঘুরতে বেড়াতে আসলে অনেক ভালো লাগে, তার মধ্যে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুবই ভালো লাগে। শীতের এই সকালগুলি এভাবে আসলে বেড়ালে মন্দ হয় না। খুবই সুন্দর জায়গা। এখানে আসলে আমার ক্যামেরাটাও তেমন ভালো না, আর এত সুন্দর জায়গা এটা। আমি তো এখন নিজের ভিডিও কী যে বলি, নিজের ভিডিও দেখে নিজেই হতাশ। এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, কিন্তু আফসোস ভিডিওতে তার 100 ভাগের 2 ভাগও মনে হয় দেখাচ্ছে না। যাই হোক, আমার খুব ভালো একটা দিন কেটেছে, আমার খুব ভালো লেগেছে, এটাই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এটাও আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। এখানে সকালে গিয়েছি, রিকশায় প্রথমে গেলাম, তারপরে নেমে হাঁটা শুরু করলাম, তারপরে আবার রিকশায় উঠলাম। কতক্ষণ রিকশা, কতক্ষণ হেঁটে, তো বেশি টাইমটাই হেঁটেছি। হাঁটলেই আসলে বেশি সুন্দর সময়টা উপভোগ করা যায়, হাঁটলেই ভালো লাগে। তো অনেক দূর যাব, তো এর জন্য আসলে ওইভাবে পুরো টাইম হাঁটাটাও কঠিন, কষ্টই। যে এখন রিকশায় উঠেছি, এখন রিকশা দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। রিকশাওয়ালা মামারা খুবই চালাক। এখানে গেলে আপনি যেখানেই নামবেন 50 টাকা ভাড়া দিতে হবে। আমি নেমেছি মনে হয় 5 মিনিটের রাস্তাও না, তো বললো না এখানে নিয়েও আজকের দিনই তো দিবেন, আসছেন যেহেতু। কী আর করা, ওনার রিকশায় চেপে বসলাম, তারপরে যেতে লাগলাম। সত্যি এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, এখানে গেলে আপনার যে কারো মন ভালো হয়ে যাবে। মনের মানে খোরাকের জন্য, ভালো থাকার জন্য, সুস্থ মন, সুস্থ দেহ, সব কিছুর জন্য এই এলাকাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে সামনে আপনাদেরকে দেখাবো, সুন্দর পুকুর আছে, বেশ বড় বড় কয়েকটা পুকুর দেখেছি। তো পুকুরে আসলে নামার ওইভাবে কোনো জায়গা দেখলাম না, শুধু পুকুরের পাড় থেকে দেখা গেল। অনেক সুন্দর, অনেক বড় বড়, আর খুবই সুন্দর। থেকে থেকে ফুল গাছ, এটা সেটা। এই যে দেখেন, এখানে এই পুকুরগুলি এত সুন্দর। এখানে মনে হয় আসলে মাছ চাষ করে, ওইভাবে এই পুকুরগুলি কেউ ব্যবহার করে না। পুকুরের পানি বা ওইভাবে নামার কোনো স্কোপ নেই, সব চতুর্দিক থেকেই ঘিরে রেখেছে। অনেক সুন্দর। এই ফুলগুলি মুগ্ধতা ছড়ায় শুধু। এত ভালো লাগা, এত ভালো লাগা। এগুলি হচ্ছে হলুদ রঙের গাঁদা ফুল, আর পাশে এই লালগুলোকে কী ফুল বলে আমি আসলে ওভাবে চিনি না, কিন্তু খুবই সুন্দর। একটা ফুল ছিঁড়তে পারলে আর ভালো লাগতো, কিন্তু ফুল ছেঁড়া তো নিষেধ, তাই ছেঁড়া যাবে না। শুধু দেখে চোখের শান্তি করে চলে আসলাম। সুন্দর একটা দিন কাটালাম। আপনারাও সময় সুযোগ পেলে এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন, যদিও আপনারা ঢুকতে পারবেন না। এটা খুবই সংরক্ষিত এলাকা, ঢাকার শহরের একটা জায়গায়। যাই হোক, এখানে আসলে জনসাধারণ ওভাবে উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে না। এটা হচ্ছে আমরা কফি খেলাম দুজনে টোনাটুনি। আমরা যেহেতু বাসা থেকে নাস্তা করে গিয়েছি, তারপরও হালকা পাতলা কিছু খেয়েছি।
কফি খেলাম, চিতই পিঠা খেয়েছিলাম। চিতই পিঠার ওখানে ভিড় ছিল, আসলে দুজনে দুটো পিঠা নিলাম, এর বেশি কিছু নেইনি। চিতই পিঠার অবশ্য আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এই যে আমার সাহেব কফি খাচ্ছেন, কফিটা বেশ মজার ছিল, ভালো লেগেছে। এরপরে একটা স্মুদি কিনেছিলাম, সেটা হচ্ছে লেমন ফ্রেশ না কি বললো ওরা, একটা ওই পুদিনা পাতা লেবু এসব দিয়ে আর কি ব্লেন্ড করে জুস বানিয়েছিল, ওটাও খুব সুন্দর। এই ফুল গাছটা কী ফুল আসলে আমি জানি না, বড় বড় সিমের মতো এক ধরনের ফল ঝুলেছিল, কিন্তু এটা ফুল গাছ, খুবই সুন্দর ছিল এই ফুল গাছটা। এখানে এটা আর একটা পুকুর, অনেক বড়, অনেক সুন্দর। এরপরে লেমন স্মুদিটা কিনেছি। এখানে বিভিন্ন কিছু, এখানে হরলিক্স, টকদইয়ের ফালুদা, কী বলে লাচ্ছি, অরেঞ্জ ফ্লেভার, বিভিন্ন ধরনের মিল্কশেক, তরমুজ জুস, তারপরে কী বলে এটাকে ড্রাগন জুস, এভাবে বিভিন্ন রকম জুস, আমার খুবই মজা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।